মনে পড়ছে? ও দিনটা ভোলা যাবে? কথা বলে না কেন ছেলেগুলো? কেন এমন একটা কালো দিন, আমি ওই দিনটার নাম রেখেছি কালো দিন। কি দিন? যে দিনটাতে ইতিহাসটা উল্টো করে দেওয়া হলো। ওই দিনটায় ফুরফুরার একটা দাদা, মনে পড়ছে না? পড়েন, কথা বলেন কেন? হ্যাঁ, বুঝে গেছে সময় এসেছে, তোমার লাল বাতি জনগণ খুলে নেবে। ঠিক না ভুল? জোরে বলো। আমি তো বলে দিচ্ছি, যেখানে দেখবি সেখানে মারবি। মোবাইল খোল, খুলে দেখে নিবি। আমি বলে এসছি, একদম ওর গ্রামে গিয়ে বলে এসছি, যেখানে দেখবি সেখানে মারবি। আর তোমাদের ভাঙর তো আর কি বলবো তোমাদের কথা। গোটা পশ্চিমবাংলায় 70 থেকে 72 74টায় বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই। আর যত ঝামেলা, একটা দাদা হুজুরের আওলাদ ভাঙাচোরা একটা আছে, যত জুলুম তার উপরে। ঠিক না বল? কথা বলো, কথা বলো। ফোন করে গাল হুমকি, মারবো, ধরবো, কাটবো, কত কি হচ্ছে, হচ্ছে না হয় না? কথা বলেন। হ্যাঁ, সবই তো জানো বাপ, সবই তো জানেন। দেখতে পেলেন এত নেতা তোমাদের এলাকার, বড় বড় নেতা, কারো মুখে কথা আছে? কথা বলো। কথা নেই। এরা আল্লাহ ছেড়ে দেবে, পার্টি জোরে বলো ছাড়বে না। এরা এত কথা হলো, কারো মুখে কথা আছে? হ্যাঁ, ও সাহসকে দেয়। আমি তো বলে দিচ্ছি, যেখানে দেখবি সেখানে মারবি। মোবাইল খোল, খুলে দেখে নিবি। আমি বলে এসছি, একদম ওর গ্রামে গিয়ে বলে এসছি, যেখানে দেখবি সেখানে মারবি। হাজি সাহেব হজে গিয়ে কাকে পাথর ছুঁড়ে মারে? জোরে বলো, জোরে বলো। শয়তানকে পাথর ছুঁড়ে মারে। কটা শয়তানকে? জোরে বলো। 3টে শয়তানকে 3 দিনে কটা পাথর? বলো। 49টা পাথর। কটা পাথর? জোরে বলো। 49টা পাথর। আর আমাদের পশ্চিমবাংলার শয়তান বেরিয়েছে, ওকেও দেখে পাথর ছোড়ার দরকার আছে না? না, জোরে বলো। আর ওকে মারতে গিয়ে যদি মরে যাস, খোদার কসম ইসহাক সিদ্দিকী বলছি, আমার আল্লাহ তোকে শহীদের দরজা দেবে। জোরে বলো, আরো জোরে হবে না? এটা আমি বলি, রসুল বলছে। আমি কেন বলবো? আমি কে? আমার কি আর বলার যোগ্যতা আছে? রসুল্লাহ বলছে, যদি কেউ কোরআন নিয়ে কোনো একটা কটূক্তি কথা বলে, সে হলো জারজ সন্তান। কে বলেছে? বলো। রসুল বলছে। আমি কেন বলবো? ওই বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটি বলেছে, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বলছি তার বিবি তালাক হয়ে যাবে। আমি কেন বলবো? কথা বুঝতে পারে না কি বলছি? আমার কি, আমি তো কি, আমি আর কি জানি? তো বুঝিনি ভাই, পড়েছি বললাম। হুজুর বলেছে, যদি কেউ ফুটবল, আমার কথা বুঝতে পারছে, ফুটবল খেলা দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন বসিরহাটি তার বিবি তালাক, তালাক, তালাক। তাই মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু যাবো জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে, আবার যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। আমার কথা নয়, আমি ওদিকে যাবনি আজকে, এদিকে আসে। তাহলে খুব ভালো করে বোঝেন, যত দিন যাচ্ছে পশ্চিমবাংলার পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জোরে বলো। আমাদের ওই মুর্শিদাবাদে কি একটা হচ্ছে শুনলাম, শুনতে পাইনি ভাই। রাত্রির 8টার পরে আমি কানে কম শুনি, 10টা পর্যন্ত, আবার 10টা পরে ঠিক হয়ে যায়। কি হচ্ছে? বাবরি মসজিদ হচ্ছে। এটা আপনারা খুশি না বেজার? জোরে বলো। কে করলো না করলো আমার দেখা দরকার নেই। ঘরটা কার? সবাই মিলে বলো। সহযোগিতার দরকার আছে না নাই? সাপোর্টের দরকার আছে না নাই? ঘর আমার আল্লাহর, কে করলে দেখার দরকার। যে মানুষটা ওই বাবরি মসজিদ করছে,
তাকে দল থেকে বাদ দেওয়া হলো, ঠিক না ভুল কথা বলে? কিসের জন্য বাদ দেওয়া হলো? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, সবাই মিলে চিল্লে বলো। মসজিদ করার জন্য বাদ দেওয়া হলো। কিসের জন্য বাদ দেওয়া হলো? মসজিদ করার জন্য বাদ দেওয়া হলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, আর এইখানে দুইখান কথা আছে, বুঝতে পারেন না? তাহলে ওকে মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হলো, এখানে আমার একটা কথা আছে, ওকে যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দীঘার জমিনে মন্দির করেছে না করেনি? জোরে বলো, সবাই মিলে বলো। শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয় না? জোরে বলেন। নিউ টাউনে মন্দির হচ্ছে না হয় না? জোরে বলেন। আমি বলবো, ও যদি মসজিদ করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে তুমিও তো মন্দির করেছো, তোমাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যদি দল বাদ না দেয়, 2026-এ পশ্চিমবাংলার জনগণ ওকে দেশ থেকে বাদ দেবে, ঠিক না ভুল? জোরে বলো। এটা বললেই দোষ। তুমি তোমারটা বুঝছো, আমি কেন আমারটা বুঝবো না? আমি তো চাইবো আমার পুকুরের বাঁধ আমি দেবো, তুমি যদি তোমার পুকুরের বাঁধ দাও, আমি কেন আমার বাঁধ দেবো? আমি তো আমার পুকুরে বাঁধ দেবো, যে আমার পুকুরের মাছ বেরিয়ে অন্য কারো পুকুরে জানো না যায়, আর অন্য কারো পুকুরের মাছ না আমার পুকুরে, জোরে বলো, জোরে বলো, না ঢোকে। দেখতে পাওনি? আমি তো বললেই দোষ হবে। ইসাক ভাই বলছে, হ্যাঁ বলবো। মোবাইল খোলো, নিউ টাউনে মন্দির হয়ে গেল। যে যে জায়গাটায় মন্দির হলো, জায়গাটার দাম হচ্ছে 900 কোটি টাকা, আর ওপেন মার্কেটের দাম হচ্ছে 1500 কোটি টাকা। এই যে মন্দিরগুলো হচ্ছে, দীঘাতে মন্দির হলো 1200 কোটি টাকা খরচ করে। এই যে মন্দিরগুলো হচ্ছে কাদের টাকায় হচ্ছে? জোরে বলেন। জনগণের ট্যাক্সের টাকায়, হ্যাঁ কি না? জোরে বলেন। তাহলে ওই জনগণের ভিতরে আমরা আছি না নাই? জোরে বলেন, জোরে বলেন। আর যে মসজিদটা মুর্শিদাবাদে হচ্ছে, কাদের টাকায় হচ্ছে? সেরে মুসলমানের টাকায়। জোরে বলো, কাদের টাকায়? আমাদের টাকায়। কারণ মসজিদে কোনো গায়ের গমের টাকা, জোরে বলো, চলে না, চলে না, অত সহজ নয়। আমার পয়সায় আমি মসজিদ করব, সেখানে প্রবলেম। আর আমাদের সকলের টাকায় তোমরা মন্দির করবে, সেখানে প্রবলেম নেই। এই যে জলসা হচ্ছে কাদের টাকায়? জোরে বলো। যদি কোনো মুসলমান ছেলে অন্য কোনো কওমের কাছে জলসার জন্য, চাঁদার জন্য যায়, তাকে মেরে আদমারা করে দিয়ে একটা টাকা দিবিনি, ঠিক না বল? জোরে বলেন। আমরা আমাদের টাকায় অনুষ্ঠান করি, আমরা আমাদের টাকায় মসজিদ করি, আমরা আমাদের জলসা করি, যে তোমরা তোমাদের টাকায় মন্দির করে যাও না। যত পুজো হয় রাস্তায় দাঁড় করিয়ে মানুষের গলায় পা দিয়ে টাকা আদায় করে না, করে না? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। তোমাদের লজ্জা করে না? আমাদের টাকায় মসজিদ করছো, মন্দির করছো, আমাদের টাকায় পুজো করছো, তোমাদের লজ্জা করে না? হ্যাঁ। আর এদিকে বলে বেড়াচ্ছে ধর্ম যার যার, জোরে বলো, উৎসব সবার। তাহলে আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। তাহলে একটা গ্রামে 10 জন বিয়ে করবে, 15 জন টানবে ধরে ধরে। কথা বোঝা যাচ্ছে না? যায়নি? দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, বললেই বলবে বলছে, বললেই দোষ। হ্যাঁ, আর তোমাদের ভাঙর তো আর কি বলবো তোমাদের কথা। গোটা পশ্চিমবাংলায় 70 থেকে 72, 74টায় বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই। আর যত ঝামেলা, একটা দাদা হুজুরের আওলাদ ভাঙাচোরা একটা আছে, যত জুলুম তার উপরে, ঠিক না বল? কথা বলো, কথা বলো। আমি তো সেদিন দেখলাম কোথায় বারাইপুরে কি একটা কি হলো, মিটিং কি একটা হলো নি বারাইপুরে, কথা বলে ওখানে দেখলাম, আমি শুনলাম, মোবাইলে শুনলাম তো। হ্যাঁ, একটা বাড়লেও বাড়াতে হবে, কোনটা? জোরে বলো, জোরে বলো। আর আমি এটুকু বলে দিই, ভাঙর হচ্ছে দাদা হুজুরের মাটি। জোরে বলো, আরো জোরে হবে না?
এ মাটি, জোরে বলে, এ মাটি দাদা হুজুরের মাঠে। দাদা হুজুর ছাড়া কাউকে বোঝে। ওই জন্য তো আমি বলেছি যে 52 জেলা আমার দাদা হুজুরকে বলা 52 জেলার পীর ছিল। এক একটা জেলায় যদি 10টা করে থানা হয় তাহলে 52 জেলায় থানা কটা হবে? 520টা। জোরে বলো কটা? 520টা থানার ভিতরে ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে বেশি ভালোবাসে। জোরে বলো। আর ভালোবাসে বলেই তো দাদা হুজুরের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে। জোরে হবে, আরো জোরে বলবে না? এটা বললে আবার অন্যান্য থানার লোকের রাগ হয়। আমাকে অনেকজন কমপ্লেন করেছে, অনেকজন বলেছে ভাইজান আমার কি ভালোবাসে? হ্যাঁ, ভালো তো সবাই বাসে, কে বাসে না? ভালোবাসে না? কথা বলে না, কি জুলুমের মতো ভালোবাসে না? ভালো তো সবাই বাসে। আরে সাহাবা তো সবাই, আবু বকর। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ? দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা, 30 থেকে 32 হাজার খলিফা। আর খলিফারা সবাই নেসারউদ্দিন, আব্দুল মাহমুদ, রুহুল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা তো 1.5 লক্ষ সাহাবা ছিল। যে আবু বকর, জোরে বলো, আবু বকর। কারণ নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, হে যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে যত ইমানদার আছে প্রত্যেকটা ইমানদারের আমলগুলোকে একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের এক রাতের আমলকে আর একটা পাল্লাই দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আমার আবু বকরের আমলে পাল্লাকে ভারী করে দেবে। আরো জোরে বলবে না? আবু বকর ভাঙড়ের মানুষ, আপনারা একটু সাবধান হন। আপনাদের উপরে এর পরও জুলুম আসবে না? কথা বলেন, আসবে। আমি জানি, আমি আপনার দায়িত্ব সহকারে বলছি। খবর আছে রে বাবা আমাদের কাছে। এই যে এসআইআর না কি হয়েছে সব আপনাদের নাম এসছে মৌলানা, আপনার এসছে নাম? এসআইআর নাম এসেছে, তা আমার আটকে গেছে। যখন এসআইআর শুরু হলো মৌলানা, আমার ভীমপুর বলে একটা গ্রাম আছে, শুনছেন কি বলছি? রাতের বেলা মোবাইল তো সব, এই আজকাল ক্যামেরা সব জানে না। রাতের বেলা এসে বলছি তাহলে এই যে এসআইআর হচ্ছে তাহলে হুজুররা সব চলে যাবে। এসে বলছে এই ঘরটা আমি লোবো, ওই হুজুরের ঘরটা, ওই হুজুরের ঘরটা আমি লোবো। বুঝতে পারো, কুজো শখ লেগেছে আমার। তো আবার এই মোবাইলে মারলে আসছে, কিন্তু লিস্টে আসে না। কত জুলুম খবর আছে আমার কাছে। প্রত্যেকটা মুসলমান বুথ থেকে দেখে প্ল্যান, আমার কথা বুঝতে পারছেন? প্ল্যান করে 20টা 50টা 70টা করে মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে। একদম আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, খবর আছে, ভালো করে ধরবেন, যারা করছে তারা বলে দেবে। কি বলছেন আপনি? হ্যাঁ, আর যতদিন আগিয়ে আসবে আমাদের উপরে জুলুম কমবে না বাড়বে? জোরে বলো। আমি তারপরেও জানি বেলালকে যত মারে, যত প্রহার করে, বেলালকে যত অত্যাচার অনাচার অবিচার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? আমি জানি। তারপরও জানবেন পরীক্ষা আছে না নাই? কথা বলেন, পরীক্ষা আছে। কে নেয়? জোরে বলো। আল্লাহ পাক নেয়। রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির, হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? রাসূল মুখের দিকে তাকিয়ে দেখছে মায়ের মনটা একটু খারাপ। রাসূল বলছে, মা আপনার মনটা খারাপ কেন? মা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না হুজুর।
আমার স্বামী কোথায় বলেন তো? রাসূলুল্লাহ বলছে, মা আপনার স্বামী তো পৃথিবীতে আর বেঁচে নেই, আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে। কে বলছে? জোরে বলেন। আমার রসুল বলছে, এদিকে আল্লাহ বলছে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। রাসূল বলছে, মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, মারা গেছে, নবী বলেছে। মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে রাসূলের দরবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। খানিকটা যাওয়ার পরে দেখছে আবু বকর হুজুর হেঁটে হেঁটে আসছে। মা গিয়েছে, যাচ্ছে দেখে মা সঙ্গে সঙ্গে কাপড়টা নিয়ে চোখটা মুছে নিয়ে মুখটাকে ফ্রেশ করে যাতে চিনতে না পারে বুঝতে না পারে করে আবু বকর হুজুর কি হয়েছে, আমার স্বামী কোথায়? আবু বকর হুজুর বলছে, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। জোরে হবে না? আরো জোরে বলবে না? নবী কি বলেছিল? জোরে বলে, মারা গেছে। আর আবু বকর কি বললো? জোরে বলে, বাড়িতে আছে। মা তো চিন্তা করে, সত্যি তো রাসূল বলল ইন্তেকাল করেছে, মারা গেছে, আর আবু বকর বাড়িতে আছে। ছুটতে গেছে, গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী কি বলেছিল? জোরে বলেন, মারা গেছে। আর আবু বকর কি বলল? বাড়ি আছে। গিয়ে কি দেখছে? জোরে বলেন, খাচ্ছে। তাহলে নবী মিথ্যা বললো তো? হ্যাঁ কি গো, নবী কি বলেছিল? কথা বলেন বাপ। মারা গেছে, ইন্তেকাল করেছে, দুনিয়ায় বেঁচে নেই। আর আবু বকর কি বললো? বাড়িতে আছে। গিয়ে কি দেখছে? খাচ্ছে। নবী মিথ্যা বললো তো? একবারে হ্যাঁ বলেন না, এবারে হ্যাঁ বলো, বলে হ্যাঁ হ্যাঁ বলে। এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা যা নামাজ হারাম, যে জেনে পড়বে তার বিবি তালাক হবে।